বড় খবর এই মুহূর্তে দিল্লি থেকে আসছে। লোকসভায় তৃণমূলের ভাঙন। এবারে লোকসভা, এর আগে আমরা বিধানসভায় দেখেছি লোকসভার স্পিকারকে তৃণমূল সাংসদদের চিঠি। কারা চিঠি দিলেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে 20 জন সাংসদের সই করা চিঠি জমা পড়েছে। মৈত্রী রয়েছে আমার সঙ্গে, কি আপডেট রয়েছে মৈত্রী দিল্লি থেকে? আসলে দেখো, এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে যে তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ তারা সই করা চিঠি জমা দিয়েছেন স্পিকারের কাছে এবং তারা জানিয়েছেন যে তারা এনডিএ ব্লকের সদস্য হতে চান, তারা আর তৃণমূলের সদস্য হিসাবে থাকতে চান না। সেই কারণে তারা এনডিএ ব্লকের সদস্য হতে চান সেটা জানিয়ে তারা চিঠি দিয়েছেন। 20 জন সদস্য অর্থাৎ যে অ্যান্টি ডিফেকশনের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটিও কিন্তু থাকছে না, তার কারণ 19 জন সাংসদ হলেই অ্যান্টি ডিফেকশনের সেই জায়গা থেকে বেরিয়ে আসা যেত এবং তারপরে কিন্তু 20 জন সাংসদের সই করা চিঠি ইতিমধ্যেই স্পিকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, জমা দেওয়া হয়েছে এবং সেই আবেদন জানানো হয়েছে যে সেখানে যাতে এই এনডিএ ব্লকের শরিক তারা হতে পারেন এই 20 জন তৃণমূল সাংসদ। এই তৃণমূল সাংসদদের নেতৃত্ব দেবেন, তাদের লিডার হবেন কাকলি ঘোষ দস্তিদার এবং যেমন ডেপুটি লিডার ছিলেন শতাব্দী রায়, সেরকমই শতাব্দী রায় তাদের লিডার থাকবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দীর্ঘক্ষণের বৈঠক হয় এবং সেখানেই সমস্ত বিক্ষুব্ধ সাংসদরা সেই চিঠিতে সই করেন বলে আমরা জানতে পারছি সূত্র মারফত এবং তারপরে সেই চিঠি নিয়ে গিয়ে কিন্তু ইতিমধ্যেই স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং যেটা আরো বড় খবর যে শুধু 20 নয়, সংখ্যা কিন্তু আরো এক বাড়তে পারে, অর্থাৎ 21 হয়ে যেতে পারে সেই সংখ্যা। বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের সংখ্যা 21-এ গিয়ে দাঁড়াতে পারে তেমনটাই কিন্তু ইঙ্গিত পাচ্ছি। তবে আপাতত 20 জন সাংসদের সই করা চিঠি স্পিকারের কাছে জমা পড়ে গিয়েছে। তৃণমূলের সাংসদরা তারা জমা দিয়েছেন, তারা জানিয়েছেন যে তারা আর তৃণমূল কংগ্রেসের সদস্য থাকতে চান না, তারা এনডিএ ব্লকের সদস্য হতে চান এবং সেই আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে এনডিএ ব্লকের সদস্য হওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ যারা তৃণমূল কংগ্রেস বা বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের সাংসদ, যেমনটা তৃণমূলের সাংসদরা উল্লেখ করছেন, কিছু বিদ্রোহী সাংসদ তাদের বক্তব্য যে তারা বিদ্রোহী সাংসদ, তারা এবার চিঠি জমা দিয়েছেন এবং তারা এনডিএ ব্লকের সদস্য হতে চান বলে তারা আবেদন জানিয়েছেন এবং সেটা কিন্তু তৃণমূলের এবার সংসদের ক্ষেত্রে বড় সড় ফাটল, বড় সড় হতে বলা যেতে পারে তৃণমূল কার্যত ভেঙে গেল। 28 জন সাংসদের তৃণমূল কংগ্রেসের যে লোকসভার যে দল ছিল সেই লোকসভা আমাদের হিসেব বলছিল, অঙ্ক বলছিল যে 28 জনের মধ্যে থেকে 19 জন যদি এক জায়গায় চলে যান, এই তৃণমূল থেকে সরে যান, তাহলে দলত্যাগ বিরোধী আইন তারা এড়াতে পারবেন এবং সেক্ষেত্রে এর পরবর্তীতে তারাই লোকসভায় নব তৃণমূল। এক্ষেত্রে আরো একজন বেড়ে গেল, অর্থাৎ বলা যেতে পারে 19 শুধু নয়, 20 এবং 21, হয়তো 21 জন স্পিকারের কাছে তারা চিঠি দিচ্ছেন। এরপর কি? দেখো, এরপরে সাধারণভাবে যেটা নিয়ম হয়, যেটা অন্যান্য ক্ষেত্রেও দেখা গিয়েছে যে স্পিকার তাদেরকে অনুমোদন দেবেন, স্পিকার তাদের অনুমতি দেবেন এনডিএ ব্লকের সদস্য হওয়ার জন্য। ফলে এরপরে আর তারা তৃণমূল সাংসদ তারা থাকবেন না, তারা এনডিএ ব্লকের সদস্য হিসাবে সাংসদ হিসেবে তারা কাজ করবেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দলের শক্তি সেটা আরো বাড়লো, আরো 20 জন সাংসদ বেড়ে গেল তাদের সংখ্যার দিক থেকে। এরপর থেকে তৃণমূলের যে ব্লক ছিল যেখানে তারা বসতেন, তারা সেখানে বসবেন না, তাদের আলাদা নেতা হবে এবং যেটা আমরা জানতে পারছি যে কাকলি ঘোষ দস্তিদারকে দলনেতা করেই তৃণমূলের এই 20 জন সাংসদ তারা এবার এনডিএ ব্লকের, অর্থাৎ যে বিদ্রোহী তৃণমূলের সাংসদরা রয়েছেন তারা এনডিএ ব্লকের সদস্য হতে চলেছেন। এখন শুধুমাত্র অপেক্ষা স্পিকারের তরফ থেকে সবুজ সংকেতের, কিন্তু সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেটা আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। ফলে একই দিনে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে যেদিন জাতীয়, তার মানে মৈত্রী এক কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রাতেও কাজ হলো না। নিঃসন্দেহে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রায় কাজ তো হলোই না, বড় সড়ো একটা ধাক্কা সেই দিনই যেদিন তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থানকে পোক্ত করার চেষ্টা করছেন। যেদিন জাতীয় রাজনীতির মঞ্চে যেখানে 23টি রাজনৈতিক দলের বিভিন্ন সাংসদরা তারা উপস্থিত, বিভিন্ন নেতারা উপস্থিত হয়ে বৈঠক করছেন তাদের ভবিষ্যতের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য, সেই রকম একটা দিনে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অবস্থান, তার সংসদীয় রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে তার দলের কি অবস্থান, সেই জায়গাটা যখন পোক্ত করার চেষ্টা করছেন, সেই সময় তার দলের লোকসভার যেখানে 28 জন সাংসদ ছিলেন, 2/3
একুশেরও বেশি সাংসদ এনডিএ ব্লকের সদস্য হতে চাওয়া একটা বিশাল বড় ধাক্কা জাতীয় রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই সিদ্ধান্ত নেওয়ার আগে বৈঠক, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, সেই বৈঠকে কারা কারা ছিলেন? দেখো, এই বৈঠকে কাকুলি দোস্তার ছিলেন, শতাব্দী রায় ছিলেন, জুন মালিয়া ছিলেন, শর্মিলা সরকার ছিলেন, উপস্থিত ছিলেন দেব, অভিনেতা দেব, পার্থ ভৌমিক, যিনি দীর্ঘদিনের তৃণমূলের ঘনিষ্ঠ নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন, ব্যারাকপুরের সাংসদ। এছাড়াও ছিলেন হচ্ছে খলিলুর রহমান, ছিলেন অসিত মাল, ছিলেন অরূপ চক্রবর্তী, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে নিজেকে পরিচয় দিতেন, ছিলেন শতাব্দী রায়। এই সমস্ত সাংসদরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। একেবারে সেই বৈঠকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শীর্ষ বিজেপি নেতৃত্ব, ভূপেন্দ্র যাদব, নেতা বিপ্লব দেব, নিশিকান্ত দুবেরা যেমন ছিলেন, তেমনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে তার উপস্থিতিতেই সমস্ত সাংসদরা তাদের এই যে চিঠি, এই যে বয়ান দেখে, সেই বয়ানে কিন্তু বিষয়টি উল্লেখ করেন এবং সেখানে এনডিএ ব্লকের সদস্য হওয়ার জন্য তারা আবেদন জানান। তারা জানিয়ে দেন যে তারা এনডিএ ব্লকের সদস্য হতে চান, তারা আজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চান না এবং তারা এনডিএ ব্লকের সদস্য হতে চান। এই বয়ানে চিঠি লেখা হয় এবং সেই চিঠিতেই 20 জন সাংসদ তারা সই করেন এবং সেই চিঠি ইতিমধ্যে স্পিকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, যেখানে স্পিকারের সবুজ সংকেত আসবে। তার ফলে কিন্তু স্পিকারের সবুজ সংকেত। এই যে বৈঠকের কথা তুমি বলছিলে, এই বৈঠকে শর্মিলা সরকার, তৃণমূল সাংসদ, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার ছিলেন। তিনি নিউজ 18 বাংলাকে কি জানালেন এ প্রসঙ্গে শুনবো। আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল এবং আমার মনে হলো যে এটা হাই টাইম। কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিচ্ছি। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম, সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসি আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষদস্তিদার এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। আমরা আর কোনো লুকোচুরির কোনো জায়গা নেই, রাগঢাকের কোনো ব্যাপার নেই। এবার পুরো বিষয় প্রকাশ্যে যে 20 জন, তারও বেশি, হয়তো 21 জন তারা বেরিয়ে আসছেন। তারা লোকসভা স্পিকারকে তারা চিঠি দিয়েছেন এবং তারা দলনেত্রী হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের কথা বলছেন, তাই তো মৈত্রেয়ী? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটাই জানতে পারছি যে তারা দলনেত্রী হিসেবে কাকলি ঘোষ দস্তিদারকেই কিন্তু তারা বেছে নিয়েছেন। যেমনটা কাকলি ঘোষ দস্তিদার আগে তৃণমূল কংগ্রেসে তাদের মুখ্য সচেতক ছিলেন, সেরকম ভাবেই কাকলি ঘোষ দস্তিদার এবার তাদের নেতা হবেন এবং ডেপুটি লিডারের দায়িত্ব যেমনটা আগে দেওয়া ছিল শতাব্দী রায়কে, সেই শতাব্দী রায় কিন্তু ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন, তেমনটাই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বৈঠকের সঙ্গে থাকো। আজ এই যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, সেই বৈঠকে যারা ক্ষুব্ধ সাংসদ, সেই সাংসদরা যেমন ছিলেন শর্মিলা সরকার, যিনি একটু আগেই আপনাদের শোনালাম যে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলাকে তিনি বলছিলেন যে তারা সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে শুভেন্দু শেখর রায়, কালীপদ সোরেন, অসিত মাল, অরূপ চক্রবর্তী তারা ছিলেন। এই মিটিংয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই দমদমে তৃণমূল প্রসঙ্গে কি বলেছিলেন, তৃণমূলের এই ভাঙন প্রসঙ্গে কি বলেছিলেন শুনুন। পার্টিটা উঠে গেছে, পার্টিটার অবস্থা প্রত্যেকদিন টিভি খুললে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কথা খরচ করতে হচ্ছে, ওরা নিজেরাই পার্টিটা করছে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন পার্টিটা উঠে গেছে। মৈত্রেয়ী, আজ শর্মিলা সরকারের সঙ্গে যখন তোমার কথা হলো তখন শর্মিলা সরকার বলছেন যে এটা একদিনের সিদ্ধান্ত নয় এবং একজনের সিদ্ধান্ত নয়, অর্থাৎ এই সিদ্ধান্তটা নেওয়ার কথা এরা অনেক দিন ধরে ভেবেছেন, এরা একজন নয়, তাই তো? একেবারেই। দেখো, যখন আমি শর্মিলা সরকারের সঙ্গে কথা বলছিলাম এবং বিগত কিছুদিনে যখন এই বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বারবার করে আমাদের কথা হচ্ছিল, সেই সময় কিন্তু তারা বারবার করে এটাই প্রকাশ করছিলেন যে তারা খুশি নন এবং যেভাবে দল চলছিল সেখানে তাদের বক্তব্য দেওয়ার জায়গা ছিল না। বিশেষত যারা নতুন সাংসদ ছিলেন তাদের কোনো বক্তব্য রাখার জায়গা ছিল না। সেখানে তাদের জেলা সভাপতির কথা মেনে চলতে হতো এবং তাদের মতামতকে একেবারেই গুরুত্ব দেওয়া হতো না। সেই রকমই কিন্তু তারা বারবার করে বক্তব্য রেখেছেন এবং
এবং সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তারা নিজেদেরকে অনেকটাই আলুট করে নিয়েছিলেন এই ফলাফল বেরোনোর পর থেকেই। তবে আগে থেকেই যে এই রাগটা ছিল না সেটা কিন্তু নয়। শর্মিলা সরকারের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখন তিনি এটাও উল্লেখ করলেন যে যখন এই বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে সেই সময়ও তার মতামতটুকু অব্দি নেওয়া হয়নি। তিনি একজন সাংসদ, নতুনদের কারো কথা শোনা হয়নি মৈত্রেয়ী, নতুনদের কারো কথা শোনা হয়নি, নতুনদের কারো মতামত নেওয়া হয়নি, দলে তাদের কোনো জায়গাই দেওয়া হয়নি, কোনো গুরুত্বই দেওয়া হয়নি, সেই সব অভিযোগ বারবার চলে আসছে। শর্মিলা সরকার বর্ধমান পূর্বের সাংসদ, তিনি ছিলেন এই বৈঠকে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন, সেই বৈঠকে ছিলেন শর্মিলা সরকার। এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলাকে কি বললেন ফোনে একটু আগেই শুনুন। আমরা অনেকজনই এর মধ্যে আছি যারা বিদ্রোহ ঘোষণা আগে থেকেই করছিলাম, একটু একটু করে নিজেদের মধ্যে ভীষণ ক্ষোভ জন্মাচ্ছিল এবং আমার মনে হলো যে এটা হাই টাইম। কারণ কিন্তু এটা না একদিনের এটা প্রতিফলন নয়। তৃণমূল কংগ্রেস আর একটা ব্লক আমরা তৈরি করছি, আমরা সেখান থেকে আমরা ওদের সাথে বসবো না। আগে তৃণমূল যা ছিল আমরা তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নিই। আজকে আমরা অনেক নিজেদের মধ্যে কথা বলে সবার দেখলাম সবারই মানে ভীষণ রকমের ইস্যু ছিল, কিন্তু কেউ বলে উঠতে পারতো না। তাহলে আপনাদের দলনেত্রী কে হবেন এখন? এআইটিসি আমাদের চিফ হুইপ ছিল, তিনি আছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং ডেপুটি লিডার শতাব্দী আছে। বিধানসভার 80 বিধায়কের মধ্যে থেকে 60 জন সরে গিয়েছেন। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন পার্টিটাই উঠে গেছে। আজ দেখা গেল যে 28 জন সাংসদের মধ্যে থেকে মাত্র 19 জন সাংসদ সরে গেলেই হয়ে যেত। 21 জন সাংসদ তারা স্পিকারের কাছে এনডিএর শরিক হতে চেয়ে চিঠি দিয়েছেন। এই খবরেই থাকবো বিরতির পর, সঙ্গে থাকুন।